হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রাজেশ। আমার এই বিলিয়ার্ডস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে কিভাবে মাশরুম বাড়িতে চাষ করবেন, কিভাবে তা ব্যাট তৈরি করতে হয়, তা আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটা। আপনারা দেখতে থাকুন। আমার হাতে আপনারা ওয়েস্টার মাশরুমের স্পুন দেখতে পাচ্ছেন। এই স্পুনের প্যাকেটটা 200 গ্রামের। তো আমি এই 200 গ্রামের প্যাকেট দিয়ে দুটি সিলিন্ডার বা বেড করব। বেডের সাইজগুলো হবে 16x20 সাইজ হবে। প্রথমে আমি স্পুনগুলিকে ছুটিয়ে নেব, কারণ না ছুটিয়ে নিলে হবে না, ধীরে ধীরে তা ছুটিয়ে নিতে হবে। মাশরুম অনেক ধরনের হয়ে থাকে, তবে প্রধানত ওয়েস্টার মাশরুম বেশি করা হয়, পাশাপাশি বটম এবং মিল্কি মাশরুমও করা হয়। ওয়েস্টার মাশরুম করার জন্য 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকলে যথেষ্ট। যারা প্রথম অবস্থায় করছেন তারা 200 গ্রামের স্পুনকে ছুটিয়ে নিয়ে দুটি ভাগ করে নেবেন আপনাদের সুবিধার্থে। পরবর্তী সময়ে ঠিক হয়ে যাবে। এগুলো পিপিপি প্যাকেট, যেটা 16x22 থাকে, 16x22 থাকে, 16x20 থাকে, 16x24 থাকে, বিভিন্ন সাইজের হয়ে থাকে। প্রথমে আমি পিপিপি প্যাকেটকে পিছনের দিকে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এখন তা ধীরে ধীরে করতে হবে, তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটাকে আমরা লেয়ার সিস্টেম বলি। এভাবে ধরে ধরে খুব ইজিলি করে নিতে পারে। আর যারা স্পুনের জন্য মাশরুম চাষ করতে পারছেন না, তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। প্রথমে আমরা খড়গুলিকে দেব, প্রথম খড় দেব, তারপর আমরা মাশরুম স্পুনগুলো আমরা চারিদিক দিয়ে ছিটিয়ে দেব। এভাবে ছিটিয়ে দেওয়ার পর আবার আমরা এই যে খড়গুলি আবার আরেকটা লেয়ার দেব খড়ের। আমার খড়গুলো যদিও মেশিনে কাটা, তার জন্য এরকম। অ্যাকচুয়াল যারা হাতে কাটো তারা 1 থেকে 1.5 ইঞ্চি খড়গুলিকে কাটতে হবে, খড় বা বিচুলি কাটতে হবে। এগুলো মেশিনে কাটা, তার জন্য একটু বড় রয়ে গেছে। এভাবে আবার সেকেন্ড স্টেপ আমরা দেব।
যত ভালো পরিমাণে প্রেস করতে পারবে, চাপ দিতে পারবে, ততই ভালো আপনার মাশরুমের জন্য, তোমার মাশরুমের জন্য। এভাবে আবার আমি থার্ড লেয়ার দিয়ে দিলাম। এবং পোস্টে হয়ে গেল। এর ভিতরে বাতাস বের হওয়ার জন্য এটা শুরু করে দিলাম। এখন রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেবো। এখন প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা হোল করে দেব। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আই প্রেয়ার টু গড আপনারা সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন এবং আমার পাশে থাকবেন সেই আবেদনটা রাখছি। সো থ্যাংক ইউ।